স্বৈরাচার সরকারের পতনের ১.৫ বছর পেরিয়ে গেছে। বদলেছে রাষ্ট্র ক্ষমতা, বদলেছে রাজনীতির ভাষা। সংস্কারের ছোঁয়া নিয়ে যেখানে সবচাইতে বেশি আলোচনা, সেখানেই ভিন্ন চিত্র দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকে। এই প্রতিষ্ঠানের দিকে তাকালে দেখা যায় এমন দুই নাম এখনও সেখানে বহাল তবিয়াতে আছে, যাদের নিয়োগ নিয়েই ছিল ভয়ঙ্কর বিতর্ক। আর এই দুইজন হলেন নুরুন নাহার এবং ডক্টর হাবিবুর রহমান। নানা অনিয়মের অভিযোগের পরেও তারা বহাল তবিয়াতে। বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নরই নিয়োগ পেয়েছিলেন স্বৈরাচার সরকারের বিশেষ বিবেচনায়, যার একজন নুরুন নাহার, যিনি মাত্র ১৯ বছর বয়সে বিএসসি পাশ করা নিয়ে বিতর্কে ছিলেন শুরু থেকেই। অন্যজন ডক্টর হাবিবুর রহমান, যার বিরুদ্ধে অভিযোগ দেশের আর্থিক খাতের প্রকৃত চিত্র আড়াল করে অসত্য তথ্য উৎপাদনের। এই দুই কর্মকর্তার পদত্যাগের দাবিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা একাধিকবার বিক্ষোভ করেছেন। এমনকি অভিযোগ উঠেছে তাদের কারণে গভর্নর নিজেই স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন না। ২০২২ সালের ডিসেম্বর থেকে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ অর্থাৎ বিআরপিডির দায়িত্বে ছিলেন নুরুন নাহার। এই বিভাগ থেকেই নির্ধারিত হয় ব্যাংক খাতের সব নিয়ম, নীতিমালা, ঋণ পুনর্তফসিল ও ছাড়। পতিত আওয়ামী লীগ সরকারের সময় যে শিল্প গোষ্ঠীগুলো ব্যাংক দখল করেছে, ঋণের নামে হাজার হাজার কোটি টাকা লুট করেছে, সেসবের জন্য নীতিগত সুবিধা এসেছে এই বিভাগ থেকেই। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন এই দায় এড়াতে পারবেন না নুরুন নাহার। এমনকি সাম্প্রতিক এক ঘটনায় ডলার টাকা বিনিময় হার পুনর্নির্ধারণের সুযোগ নিয়ে কমিশনের বিনিময়ে প্রায় ৫৫ কোটি টাকা ক্ষতির অভিযোগ উঠেছে। সেই সময় ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্বেও ছিলেন নুরুন নাহার। অন্যদিকে গবেষণা ক্যাডার থেকে উঠে আসা ডক্টর হাবিবুর রহমানের অভিযোগ ভিন্ন। তিনি সরাসরি ঋণ কেলেঙ্কারিতে যুক্ত না থাকলেও শেখ হাসিনা সরকারের সময় দেশের আর্থিক খাতের প্রকৃত চিত্র ঢেকে রাখতে যে ভুয়া তথ্য উপাত্ত প্রকাশ করা হতো, তার বড় অংশই নাকি তৈরি হতো তার হাত দিয়ে। বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তারা বলছেন, নতুন সরকার দায়িত্ব পাওয়ার পরেও এই দুই ডেপুটি গভর্নর মিলে অতীতের অনিয়ম ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। ফলে নজিরবিহীন লুটপাটের তথ্য প্রকাশ পেলেও আজ পর্যন্ত বড় তদন্ত কমিটি হয়নি দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা। ৫ আগস্টের পর থেকেই বাংলাদেশ ব্যাংকের ভেতরে তৈরি হচ্ছে তীব্র অস্বস্তি। কর্মকর্তারা দুই ভাগে বিভক্ত। একদল বলছেন এই দুই কর্মকর্তা এখনও আওয়ামী এজেন্ডা বাস্তবায়নে সক্রিয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ডেপুটি গভর্নর বলেছেন, নুরুন নাহার একক নামেই প্রস্তাবিত হয়েছিলেন সাবেক রাষ্ট্রপতির নির্দেশে। যোগ্যতা যাচাই হয়নি, সার্চ কমিটি ছিল নামকাওয়াস্তে। তার রাজনৈতিক যোগাযোগের কারণে কেন্দ্রীয় ব্যাংকের গোপন সিদ্ধান্ত আগেই পৌঁছে যাচ্ছে লুটেরাদের কাছে। বাংলাদেশ ব্যাংকের একজন অতিরিক্ত পরিচালক বলেছেন, নুরুন নাহার এখন ব্যাংকের ভেতরে এক আতঙ্কের নাম। ব্যাংক সংস্কারের কথা বলতেও ভয় পান কর্মকর্তারা। গত ১৫ বছরে একটি সিন্ডিকেট সরকারকে সঙ্গে নিয়ে ব্যাংক খাত ধ্বংস করেছে। সেই সিন্ডিকেট আজও পুরোপুরি ভাঙেনি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেছেন, তারা জানেন না কিভাবে নিয়োগ হয়েছে, অভিযোগ সম্পর্কেও অবগত নন। অন্যদিকে এসব অভিযোগের বিষয়ে নুরুন নাহার, হাবিবুর রহমান ও গভর্নর কারো কাছ থেকেই পাওয়া যায়নি কোনো জবাব। আর তাই প্রশ্ন উঠছে, স্বৈরাচার সরকারের পতনের পরও কেন এই দুই বিতর্কিত ডেপুটি গভর্নর বহাল? কারা তাদের রক্ষা করছে? আর এই অদৃশ্য শক্তির কারণে বাংলাদেশের আর্থিক খাত কি আরও অনিশ্চয়তার পথে হাঁটছে?